সত্যি কথা বলতে আমি অনেক বাবাকে দেখেছি যে মেয়েরা যদি কিছু চেয়ে থাকে তাকে হাজারটা কোয়েশ্চেন করতে। মানে এমনও ফ্যামিলি রয়েছে যেখানে একটা মেয়েকে সব কিছুতেই কৈফিয়ত দিতে হয়, কোন টাকাটা কিসে লাগলো না লাগলো, এমনকি কোথায় গিয়েছিল, কোথায় যাবে না যাবে সেটার জন্য যদি কিছু টাকা চায় তো সেটাতেও মানে আমার দেখা যে একটা বাবা জিজ্ঞাসা করে যে কেন আমি পারবো না, বা অনেকে বলে আমার কাছে এখন টাকা নেই, কেন কিসের এত খরচা তোর, আমি দিতে পারবো না। শুধুমাত্র আমি একটা মানুষকেই দেখলাম আমার লাইফে যে আমাকে বা আমার বোনকে কোনো কিছুতে কোয়েশ্চেন করে না। মানে আমি যদি বলি, মানে আমি বিয়ের আগেও বলছি বা বিয়ের পরও এখনও স্টিল এখনও যদি আমি কিছু চেয়ে থাকি আমার বাবার কাছে, কোনোদিনও প্রশ্ন করলো না যে কেন, কিসে খরচা করবি, বা এত টাকা কিসে লাগবে, নাথিং, কোনোদিনও জিজ্ঞাসা করলো না। আর আরেকটা সব থেকে বড় ব্যাপার, আমার একটা জিনিস মনে আছে, আমি তখন ক্লাস 11-এ পড়ি মেবি। তো সরস্বতী পুজোতে বন্ধুরা মিলে ঘুরতে যাব, আর এদিকে প্ল্যান হয়েছে যে আমরা একটু রেস্টুরেন্টে খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। এবার ফার্স্ট টাইম, কোনোদিন মা আমাকে ছাড়া যায়নি, ওই ফার্স্ট টাইম ছিল আমার লাইফে যে বন্ধুদের সাথে, বন্ধু মিন্স বান্ধবীদের সাথে স্কুল থেকে আমি রেস্টুরেন্টে খেতে যাব। তো আমার মনে আছে সেই সময় আমার কাছে 500 টাকাটা অনেকটাই। তো আমি হয়তো ন্যাচারালি আমি চেয়েছিলাম হচ্ছে 200 টাকা। তো সেখানে আমার বাবা আমাকে 500 টাকা দিয়ে দিয়েছিল এরকম। মানে অনেকেই এরকম আমার লাইফে আছে যে আমি যেটা চেয়েছি সেটা আমাকে বাবা দিয়েছেই। মানে আমার কোনো আবদার আজ পর্যন্ত বাকি রাখেনি, সব সব এভরিথিং দিয়েছে। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে কিছু কিছু বাবা রয়েছে বা কিছু কিছু মেয়েদেরকেও এটা ফেস করতে হয় যে খরচা করলে বাবাকে কৈফিয়ত দিতে হয় বা সেটা হিসেব দিতে হয়। সত্যি আমার বাবা, আমার মনে হয় আমার বাবার মতো বাবা সত্যি এখনও কেউ পায়নি। আর পেলেও হয়তো আমার জানা নেই, কিন্তু আমার কাছে আমার বাবা বেস্ট।